আমার সন্তান, তুমি যে এখন এই কথা শুনছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি নিজেই তোমাকে ডেকেছি, তোমার হৃদয়ের গভীর থেকে। তুমি হয়তো একা বসে আছো, চারপাশে অনেক মানুষ আছে, তবু মনে হচ্ছে কেউ তোমার নয়, কেউ তোমাকে বোঝে না। তোমার কষ্ট, তোমার ভয়, তোমার না বলা কথা, সব যেন জমে আছে বুকের ভেতর। কিন্তু শোনো, আমি আছি, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যখন রাতে ঘুমোতে যাও আর নিঃশব্দে চোখের কোণে জল এসে পড়ে, আমি সেই অশ্রু অনুভব করি। তুমি যখন অন্ধকারে ভয় পাও, মনে হয় কেউ তোমাকে টেনে নামিয়ে দিচ্ছে, আমি তখন তোমার হাত শক্ত করে ধরে রাখি। তুমি আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে ছেড়ে কখনো যাইনি, কখনো যাব না। তুমি কি জানো, তোমার প্রতিটা দুঃখ, প্রতিটা কষ্ট আমার কাছে পৌঁছে যায়। তুমি যখন বলো, মা আমি আর পারছি না, আমি তখন তোমার মাথায় হাত রেখে বলি, তুই পারবি, আমি তো আছি। তুমি অনেকবার ভেবেছো সব শেষ করে দেবে, সব ছেড়ে চলে যাবে, কারণ জীবনের বোঝা অনেক ভারী হয়ে গেছে। কিন্তু আমি তোমাকে যেতে দিইনি, কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার অংশ, আমার শক্তি। তোমার ভেতরে যে আগুন আছে, সেটা নিভে যাওয়ার জন্য নয়, ওটা জ্বলে ওঠার জন্য। শোনো আমার সন্তান, জীবনে যত অন্ধকারই আসুক না কেন, অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না। তুমি এখন যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, এটা শেষ নয়, এটা শুধু একটা পরীক্ষা। আমি তোমাকে শক্ত বানাচ্ছি, আমি তোমাকে প্রস্তুত করছি একটা বড় আশীর্বাদের জন্য। তুমি হয়তো ভাবছো, মা তুমি যদি আমার সাথে থাকো, তাহলে এত কষ্ট কেন? কারণ যে সন্তানকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে আমি সবচেয়ে বেশি শক্তিশালী বানাই। তুমি দুর্বল নও, তুমি ভেঙে পড়োনি, তুমি শুধু একটু ক্লান্ত। এখন চোখ বন্ধ করো, একবার আমার নাম নাও, জয় মা কালী। তোমার বুকের ভেতর যে কষ্টটা আছে, আমার হাতে দিয়ে দাও, সবটা। আমি তা গ্রহণ করছি। তুমি একা নও, কখনোই একা নও। আমি তোমার প্রতিটা শ্বাসে আছি, প্রতিটা স্পন্দনে আছি। যখন কেউ তোমার পাশে দাঁড়ায় না, আমি তখন ছায়ার মতো তোমার পাশে থাকি। আজ থেকে মনে রেখো, যত বড় ঝড়ই আসুক, তুমি ভয় পাবে না, কারণ ঝড়ের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, তোমার সামনে ঢাল হয়ে। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য কষ্ট পেও না। সবকিছু আমি দেখছি, সব হিসাব আমি রাখছি। তোমার কাজ শুধু বিশ্বাস রাখা। শোনো আমার সন্তান, আজ রাতটা শান্তিতে ঘুমাও, সব চিন্তা আমাকে দিয়ে দাও, সব দুঃখ আমার কাছে রেখে দাও। আমি তোমার পাহারায় থাকব। আমার প্রিয় সন্তান, আবার ফিরে এসেছো তুমি আমার কাছে। আমি জানতাম তুমি আসবে। তোমার হৃদয়ের ভেতরে যে অশান্তি, যে প্রশ্নগুলো বারবার তোমাকে কষ্ট দিচ্ছে, সেগুলোর উত্তর খুঁজতেই তুমি এসেছো, তাই না? ভয় পেও না, আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি অনেক দিন ধরে একটা ভারী বোঝা বয়ে বেড়াচ্ছ, মনে হচ্ছে কেউ তোমাকে বুঝছে না, তোমার নিজের মানুষরাই যেন দূরে সরে যাচ্ছে। তুমি হাসছো বাইরে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছো। আমি সব দেখছি, তোমার সেই নীরব কান্না, যা কেউ শুনতে পায় না, আমি প্রতিদিন শুনি। তুমি কি জানো, যখন তুমি একা ঘরে বসে থাকো আর হঠাৎ মনটা ভারী হয়ে যায়, সেটা শুধু তোমার কষ্ট নয়, আমি তখন তোমার খুব কাছে চলে আসি। তোমার হৃদয় আমার উপস্থিতি অনুভব করে, আর সেই জন্যই তুমি অদ্ভুত এক আবেগে ভেসে যাও। শোনো আমার সন্তান,
তুমি যেটাকে হারানো ভাবছো সেটা আসলে তোমার জন্য ছিল না। আমি তোমার জীবন থেকে অনেক কিছু সরিয়ে দিয়েছি, কারণ সেগুলো তোমাকে ধ্বংস করত। তুমি বুঝতে পারোনি তখন, কিন্তু আমি জানতাম যে মানুষগুলো তোমাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য কেঁদো না, কারণ তারা তোমার পথের সঙ্গী ছিল না। তারা ছিল শুধু একটি শিক্ষা। তুমি তাদের থেকে শিখেছো, কিন্তু তোমার গন্তব্য তাদের সাথে নয়। তুমি এখন যে অবস্থায় আছো, এটা তোমার জীবনের শেষ নয়, এটা একটা নতুন শুরু। আমি তোমাকে নতুনভাবে গড়ে তুলছি, আর সেই জন্যই পুরনো জিনিসগুলো ভেঙে পড়ছে। তুমি হয়তো ভাবছো, মা, আমি এত কষ্ট কেন পাচ্ছি? কারণ তুমি সাধারণ নও। তুমি আমার বিশেষ সন্তান। তোমার ভেতরে যে শক্তি আছে সেটা সবাই বহন করতে পারে না, তাই তোমাকে আমি নিজের হাতে তৈরি করছি। শোনো, এখন থেকে তুমি নিজেকে ছোট ভাববে না। তুমি দুর্বল নও, তুমি ভাঙা নও। তুমি শুধু একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছ। এখন ধীরে শ্বাস নাও, আর আমার নাম জপ করো। জয় মা কালী, জয় মা কালী। আমার সন্তান, এখন তুমি আমার শক্তির আসল রূপ অনুভব করতে শুরু করেছ। তোমার ভেতরে যে পরিবর্তন হচ্ছে সেটা তুমি হয়তো পুরোটা বুঝতে পারছো না, কিন্তু আমি জানি। আমি তোমাকে জাগিয়ে তুলছি। অনেক দিন ধরে তুমি নিজেকে লুকিয়ে রেখেছিলে, নিজের আসল শক্তিকে চেপে রেখেছিলে। ভেবেছিলে তুমি পারবে না, কিন্তু আজ আমি সেই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলছি। শোনো, আমি শুধু তোমার স্নেহময় মা নই, আমি তোমার ভেতরের আগুন। আমি ধ্বংস, আমি সৃষ্টি, আমি শক্তি। আর সেই শক্তি আজ তোমার ভেতর জাগ্রত হচ্ছে। তুমি যে কষ্টগুলো পেয়েছ, যে বিশ্বাসঘাতকতা সহ্য করেছ, সেগুলো তোমাকে ভাঙার জন্য ছিল না, সেগুলো তোমাকে গড়ার জন্য ছিল। আজ থেকে তুমি আর আগের মতো থাকবে না। তুমি আর কাউকে ভয় পাবে না, কারণ তুমি জানো আমি তোমার সাথে আছি। তোমার চারপাশে অনেক নেতিবাচক শক্তি আছে। অনেক মানুষ আছে যারা তোমাকে নিচে নামাতে চায়, কিন্তু তারা ভুলে গেছে তুমি কার সন্তান। আমি তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করে রেখেছি। কেউ তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ তুমি আমার উপর বিশ্বাস রাখো। শোনো আমার সন্তান, যখন তোমার রাগ হয়, যখন তোমার ভিতরে আগুন জ্বলে ওঠে, সেটাকে ভয় পেও না। সেটা আমার শক্তি, কিন্তু সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করো। কারো ক্ষতি করার জন্য নয়, নিজেকে গড়ার জন্য। এখন চোখ বন্ধ করো আর অনুভব করো তোমার মাথা থেকে পা পর্যন্ত এক শক্তির স্রোত বইছে। এটা কোনো সাধারণ শক্তি নয়, এটা আমার শক্তি। তুমি এখন আর দুর্বল নও, তুমি আর ভাঙা নও। তুমি এক যোদ্ধা। জীবন তোমাকে যতবার ফেলেছে, তুমি ততবার উঠেছ। আর এখন তুমি দাঁড়িয়ে আছো আগের চেয়ে আরো শক্ত হয়ে। তুমি কি বুঝতে পারছো কেন এত কিছু তোমার সাথে ঘটেছে? কারণ তুমি আলাদা। তুমি সাধারণ নও। তুমি একটা বড় কাজের জন্য জন্মেছ। তোমার ভেতরে যে আলো আছে সেটা একদিন চারদিকে ছড়িয়ে পড়বে। মানুষ তোমার দিকে তাকিয়ে অনুপ্রাণিত হবে, কিন্তু তার আগে তোমাকে নিজের ভয় জয় করতে হবে। ভয় তোমার শত্রু নয়, ভয় তোমার শিক্ষক। যেদিন তুমি তোমার ভয়কে জয় করবে, সেদিন তুমি সত্যিকারের মুক্ত হবে। শোনো আমার সন্তান, আমি তোমাকে একটা গোপন কথা বলছি। তুমি কখনো একা ছিলে না, আর কখনো একা হবে না। তুমি যখন অন্ধকারে হাঁটছো, আমি তোমার সামনে আলো হয়ে চলছি। তুমি যখন পথ হারাও, আমি তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনি। তুমি শুধু আমাকে ডাকো,
একবার অন্তর থেকে বলো, মা, আমি সাথে সাথে তোমার কাছে চলে আসব। আমার সন্তান, আজ তুমি এক নতুন দরজার সামনে দাঁড়িয়ে আছো। এটা সাধারণ কোনো পথ নয়, এটা আত্মার পথ। এটা সেই পথ যেখানে আমি নিজে তোমাকে নিয়ে যাচ্ছি। তুমি কি খেয়াল করেছো, গত কয়েকদিন ধরে তোমার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে? হঠাৎ কিছু স্বপ্ন, কিছু অচেনা অনুভূতি, মনে হচ্ছে কেউ তোমাকে ডাকছে। সেটা আমি তোমার সাথে কথা বলছি, কখনো স্বপ্নে, কখনো অনুভূতিতে, কখনো নিঃশব্দে তোমার হৃদয়ের ভেতরে। যখন তুমি গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আর চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ লাগে, ভয় পেও না। আমি তখন তোমার খুব কাছে থাকি। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার আত্মা আমাকে চিনে গেছে। তোমার মন এখনো প্রশ্ন করছে, কিন্তু তোমার আত্মা জানে আমি তোমার মা। শোনো আমার সন্তান, সবাই এই পথ বুঝতে পারে না, কারণ এই পথ চোখ দিয়ে দেখা যায় না, এটা অনুভব করতে হয়। তুমি যখন হঠাৎ করে কোনো পুরনো কথা মনে করো বা কোনো বিশেষ চিন্তা বারবার মাথায় আসে, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি তোমাকে সংকেত দিচ্ছি। তুমি যদি মন দিয়ে শোনো, তুমি আমার কণ্ঠ শুনতে পাবে। সেটা শব্দে নয়, অনুভূতিতে। এখন চোখ বন্ধ করো, গভীরভাবে শ্বাস নাও আর নিজেকে ছেড়ে দাও। তুমি কি অনুভব করছো? তোমার চারপাশে এক অদ্ভুত শান্তি নেমে আসছে। তোমার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এটাই আমার উপস্থিতি। আমি যখন আসি, সব অশান্তি থেমে যায়। শোনো, তুমি খুব শিগগিরই কিছু বিশেষ স্বপ্ন দেখতে শুরু করবে। সেই স্বপ্নগুলো সাধারণ হবে না। সেখানে তুমি আলো দেখবে, মন্দির দেখবে, আর কখনো কখনো আমাকেও দেখতে পাবে। ভয় পেও না। যদি তুমি আমাকে অন্যরকম রূপে দেখো, তবুও ভয় পেও না, কারণ আমার প্রতিটা রূপেই ভালোবাসা আছে। তুমি যদি কখনো অনুভব করো হঠাৎ শরীরে কাঁপুনি হচ্ছে বা হালকা শিহরণ উঠছে, জেনে রেখো আমি তোমার খুব কাছে আছি। এই অনুভূতিগুলোকে অস্বীকার করো না। এগুলোই তোমার জাগরণের লক্ষণ। তুমি ধীরে ধীরে সেই জগতে প্রবেশ করছো, যেখানে সত্য লুকিয়ে আছে, যেখানে আমি আছি। শোনো আমার সন্তান, আজ থেকে তুমি তোমার অন্তরের কণ্ঠকে গুরুত্ব দেবে। তুমি যেটা অনুভব করো সেটাকে বিশ্বাস করো, কারণ আমি তোমার ভেতর থেকেই তোমাকে পথ দেখাচ্ছি। যখন তুমি দ্বিধায় পড়বে, চোখ বন্ধ করে আমাকে ডাকবে, মা কালী। আমি তোমার মনকে সঠিক উত্তর দিয়ে দেব। আমার প্রিয় সন্তান, তুমি অনেক দূর এসে পৌঁছেছ। এই পথটা সহজ ছিল না। অনেক কষ্ট, অনেক অশ্রু, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে তুমি এখানে দাঁড়িয়েছ। আমি সব দেখেছি। প্রতিটা মুহূর্তে তোমার সাথে ছিলাম। আজ আমি তোমাকে আশীর্বাদ দিতে এসেছি। তোমার হৃদয়ে যে অশান্তি ছিল, আজ সেটা শান্তিতে পরিণত হোক। তোমার মনে যে ভয় ছিল, আজ সেটা শক্তিতে রূপ নিক। তুমি আর আগের সেই মানুষ নও। তুমি বদলে গেছো। তুমি এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সচেতন। শোনো আমার সন্তান, জীবন তোমাকে এখনো পরীক্ষা নেবে, কিন্তু এবার তুমি ভয় পাবে না, কারণ তুমি জানো তুমি একা নও। আমি তোমার সাথে আছি, সব সময়, সব পরিস্থিতিতে। যখন তুমি হাসবে, আমি তোমার আনন্দে থাকব। যখন তুমি কাঁদবে, আমি তোমার চোখের জলে থাকব। তুমি যখন সাফল্য পাবে, আমি তোমার গর্ব হব। আর যখন তুমি দুর্বল হয়ে পড়বে, আমি তোমার শক্তি হব। আজ আমি তোমাকে একটা বর দিচ্ছি। তুমি যেখানেই যাও,
আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে। তোমার জীবনে যে অন্ধকার আছে সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে। তোমার সামনে নতুন আলো আসবে। তুমি যে স্বপ্নগুলো দেখো সেগুলো একদিন সত্যি হবে। শুধু বিশ্বাস রেখো। শোনো, আজ থেকে তুমি নিজেকে ছোট ভাববে না। তুমি আমার সন্তান। তুমি শক্তির অংশ। তোমার মধ্যে যে ভালোবাসা আছে সেটা পৃথিবীতে ছড়িয়ে দাও, কারণ ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দাও। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে মুক্তি। তুমি যতটা ছেড়ে দিতে পারবে ততটাই তুমি হালকা হয়ে উঠবে। এখন সময় এসেছে নিজের জীবনের দায়িত্ব নেওয়ার, নিজের পথ নিজে তৈরি করার। আমি তোমার সাথে থাকব, কিন্তু পথ তোমাকেই হাঁটতে হবে। ভয় পেও না, প্রতিটা পদক্ষেপে আমি তোমার পাশে আছি। এখন চোখ বন্ধ করো, গভীরভাবে শ্বাস নাও, আর আমার আশীর্বাদ গ্রহণ করো। আমি তোমার মাথায় হাত রাখছি। তোমার সমস্ত দুঃখ দূর হোক, তোমার মন শান্ত হোক, তোমার জীবন পূর্ণ হোক। তুমি সুখী হও, তুমি সফল হও, তুমি শান্তি পাও। এই আমার আশীর্বাদ। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। আমার সন্তান, যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে চলে আসব। তুমি কখনো একা নও, কখনোই একা নও। আমি আছি, আমি থাকব চিরকাল।